রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতা এবার নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। পথ চলা শুরু করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা। ক্রীড়াঙ্গনে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের আহ্বায়ক শরীফুল আলমের যুদ্ধ ঘোষণা। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় থেকে আমাদের যে বিভাগীয় জেলা পর্যায়ে যে সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন হচ্ছে, ফেডারেশন হচ্ছে, সেগুলোতে এখনও ফ্যাসিস্টদের জায়গা হচ্ছে অনেক জায়গায়। এগুলো আমরা দেখব এবং এগুলো আমরা প্রশাসনের সাথে সরকারের উচ্চ মহলে আমরা কথা বলবো। নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, সাফ জয়ী সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বঞ্চিত সংগঠকদের মূল্যায়ন করার প্রত্যয় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত, আমার বাসায় নিয়ে এসেছিল। তার সাথে আমার পরিচয় ছিল না, আমি খেলা দেখেছি টেলিভিশনে। বললো যে আপনার সাথে একটু দেখা করবে, আপনার অ্যাডভাইস নিতে চায়, আপনি অনেকদিন পলিটিক্সে আছে। আমি তো বিরোধী দল করি, সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না। বলে না, আসবে। ঠিক আছে, আমার বাসায় আসলো। তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো, আওয়ামী লীগ কোনোদিন করবো না। যে দুদকে একটি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সেই অভিযোগটি আমি আহ্বান করব যে দুদকের চেয়ারম্যান যিনি আছেন বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা যাচাই বাছাই করে এবং বিগত 17 বছরে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হকি বা অন্যান্য ফেডারেশনগুলিতে এবং ক্রীড়া পরিষদ সহ যেখানেই দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতিগুলো আপনাদের মাধ্যমে সামনে এনে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। তামিমের আবেদন, কাউন্সিলরশিপ যেন এমন ব্যক্তিদেরই দেয়া হয় যারা ক্রিকেট বোঝেন এবং নিজের জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। দ্রুতই 10 বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে সংগঠনটি। বিভিন্ন গ্রাম, জেলা এবং রহমান পেয়ার, ৭১।